হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যেহেতু অনেক পরিমাণে গরম পড়ে, এজন্য বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকতে অনেক কষ্ট হয়। রোদ্রে তাপে বেশি সময় বাচ্চাদের বেশি কষ্ট হয়। আজকালকার তাপমাত্রা তো প্রায় 38 থেকে 40-41 ডিগ্রির মতো। তো এই গরমে তো আর তেমন কিছুই খেতে মন চায় না যে কিছু খাবো, খাওয়ার রুচি চলে যায়, মনে চায় ঠান্ডা কিছু খাই। তো এখানে দেখো অনেক লোকজন আমাদের বাসায় আসছে আজকে। তো এখানে ভাইগনা আসছে সবুজ, তারপরে দুইটা দাদা আসছে। তো ভাবলাম কি খাওয়া যায়, এই গরমে তো আর কিছু খেতে মন চায় না। ভাবলাম খুবই সিম্পলভাবে হালকাভাবে ঝালমুড়ি মেখে দিই, সবাই খুব ভালো খাবে। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমি ঝালমুড়ি মেখে নিচ্ছিলাম। এখানে আমি তেমন কিছুই ব্যবহার করিনি, শুধু হালকা মরিচ, পেঁয়াজ, তারপরে চানাচুর আর মুড়ি আর দিয়েছি। এখানে আমার মুরগির মাংসের মশলা ছিল, ওটা দিয়েছি। এই কারণে আমি সিম্পলভাবেও ঝালমুড়ি মাখলে ঝালমুড়িটা খেতে খুব স্বাদ হয়েছে। দেখতেই বোঝা যাচ্ছে যে আজকে আমি খুবই সিম্পলভাবে ঝালমুড়িটা বানিয়েছি, আর খেতেও খুব অসাধারণ হয়েছে। এখানে ভাগ্না মশাই তো সবাই মিলে একসাথে খাচ্ছে। এই গরমে খাবার দাবারের তো রুচি নেই, তারপরেও আমাদের খেতে হয়। আমাদের জীবন বাঁচাতে হলেও আমাদের খেতে হয়। গরম তো আর আমাদের দিকে তাকিয়ে থাকবে না, আমাদের ক্ষুধা নিবারণ করবে না। তো এজন্যই আর কি আমাদের খাবার দাবার খাওয়া। এদিকে দেখো আমার মেঘামণি খেলনাবাটি নিয়ে বসেছে, একা একা কত সুন্দর রান্নাবাটি খেলছে। আসলে ওর এই রান্নাবাটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা এরকম কত রান্নাবাটি খেলেছি। তো তোমাদের যদি কারো ছোটবেলার কথা মনে পড়ে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে। তো আমার ওর রান্নাবান্না দেখে খুবই ভালো লাগে। এদিকে আমি রান্না করতে চলে গেলাম রান্নাঘরে। দেখো আজকে আমি একটা মজার রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা তো আমি খুবই ভালো খাই, আমার ফ্যামিলির সবাই ভালো খায়। এটা হলো কচুরলতি দিয়ে কই মাছ পাতায় ভাজা। তো আমি এখানে কচুরলতি, তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি, আর সাথে তেলও দিয়েছি। তো দেখো এখানে আমি আজকে কত সুন্দরভাবে কচুরলতিটা পাতায় ভেজে নেব। তোমরা যারা এরকমভাবে পাতায় ভাজা খাওনি কখনো, অবশ্যই এরকমভাবে ট্রাই করবে। দেখবে এর থেকে স্বাদ আর কিছুই নয়, মনে হয় পাতিলের ভাত একাই সব খেয়ে ফেলতে পারবে, এরকম স্বাদের আর কি হয়। তো আমাদের বাসার সবাই এই কচুরলতি দিয়ে মাছ পাতায় ভাজা খুব ভালো খায়, আর আমিও খুব ভালো খাই। তো আমি প্রায় এরকমভাবে পাতায় মাছ ভেজে থাকি, খেতে দারুণ স্বাদ হয়। তো তোমরা যারা এরকমভাবে মাছ ভাজা খাওনি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আমার মতো তোমরা কে কে এরকম কলা পাতায় মাছ ভাজা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদিন আমি তোমাদেরকে পাতা কিভাবে মাংস ভেজে খেতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি কলা পাতায় করে আমি দিয়ে দিচ্ছি একটা রুটি ভাজা কড়াইয়ের মধ্যে। তো এবার চুলার হিটটা একেবারে হালকা আঁচে দিয়ে দিতে হবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে পাতায় মাছ ভাজা আমার। তো দেখো গাইস কত সুন্দর পাতায় মাছ ভাজা হয়েছে, একেবারে পারফেক্টভাবে। খেতে তো দারুণ, আমার তো মনে চাচ্ছে যে আমি এখনই খেয়ে নিই। আজকে প্রতিদিনের থেকে আজকে সব থেকে ভালোভাবে পাতায় মাছ ভাজাটা হয়েছে আমার মনে হচ্ছে। তো অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। কি আনছো তোমার জন্য? বলো ওয়াটারমেলন। কি আনছে? কি বাবা, এটা ইংরেজি কি? মেঘা তুমি এইখানে বসে খোলো আর বলো এটা ইংরেজি কি বলো। না বলতে পারলে তুমি খেতে পারবা না। বুঝি যাবে। তরমুজ ইংরেজি কি? ওহো, সেই কালার তো। কই দেখি, দেখি কেমন। হুম, মিষ্টি। তোমার ভাইয়া কই? এইখানে না ঘুমানো ছিল। আমি তো ঘুমাই নাই, আমি তো রান্না করছি, তারপরে এই যে কম্পিউটারে কাজ করতেছি। তাহলে তোমার ভাইয়া কই গেছে তুমি দেখো নাই?
মেঘা ও প্রিন্স দুই ভাই বোনে একটু ঘুমিয়েছিল। আর মেঘা ঘুম থেকে উঠে ওর ভাইকে দেখতে পাচ্ছে না, ও তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করছে যে আমার ভাইয়া কই, ভাইয়া কই। ও তো মনে হয় একেবারে পাগল হয়ে গেছে ওর ভাইয়ের জন্য। আসলে প্রিন্সকে নিচের রুমে নিয়ে গেছে নিপু, আর মেঘামণি তো ঘুমেছিল, ও তো জানতো না যে নিচের রুমে নিয়ে গেছে। এজন্য ও ব্যালকনি, তারপরে ওই পাশের রুম, সব জায়গায় খুঁজতেছে, ভাবছে ওর ঠাকুরমা হয়তো ওকে নিয়ে ঘুরতে গিয়েছে, কিন্তু ওর ঠাকুরমা তো বাসায় নেই যে ওকে নিয়ে যাবে। তো মেঘামণি এজন্য একটু চিন্তিত। দেখো ছোট বাচ্চা হলেও হবে কি, ভাইয়ের জন্য কত চিন্তা তার। তো আমার মামনিটা অনেক বড় হয়ে গেছে। বিকেলবেলা মেঘার বাবা বাজারে গিয়ে বড় একটা কাঁঠাল নিয়ে আসি। তো এটা এবছরের প্রথম কাঁঠাল, যেহেতু প্রথম বাজারে কাঁঠাল উঠেছে, এজন্যই দেখা মাত্র একটা বড় দেখে কাঁঠাল নিয়ে আসে। সিজনের প্রথম তো কাঁঠাল খেতেই হয়। তো প্রথম যে কাঁঠালটা ওঠে ওই কাঁঠালটা খেতে কিন্তু দারুণ হয়। দেখো কাঁঠালটা কেটেছি, ভিতরে কত সুন্দর কালার, আর অনেক বড় একটা কাঁঠাল। তো একবারে এত বড় কাঁঠাল আর খাওয়া যাবে না, এজন্য আমি মাঝখানে কেটে ভাগ করে নিয়েছি। তো একটা কথা তো তোমাদের বলাই হয়নি, কাঁঠাল কেটে নেওয়ার আগে হাতে অবশ্যই সরিষার তেল অথবা নারকেল তেল মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁঠালের কষ এমন ভাবে লেগে যাবে যে আর হাত থেকে উঠাতে পারবে না, পরে আফসোস করবে তোমরা। এজন্য আমি তোমাদেরকে বলে দিলাম। আর দেখো আমি ছুরি দিয়ে সাইড করে কেটে নিচ্ছি, যাতে খুব সহজেই আমি কাঁঠালের কোষগুলো বের করতে পারি। আমাদের সবার উচিত নতুন সিজনে প্রথম যে ফলটা বের হয় ওই ফলটা খাওয়ার জন্য, কেননা সিজনের ফল যদি আমরা সিজনে না খাই তাহলে কিন্তু আমাদের সবার আফসোস থেকে যায়। তো পরিবারের সবার পছন্দ নাও হতে পারে, তারপর সবাই মিলে একটা হলেও একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর এজন্যই মেঘার বাবা বড় দেখে একটা কাঁঠাল নিয়ে আসে। তো কাঁঠাল তেমন বেশি কেউই খায় না আমাদের পরিবারে, তো মেঘামণির কাঁঠাল অনেক পছন্দ। ও কাঁঠাল পেয়ে তো খেতে শুরু করে দিয়েছে। ও আজকে অনেক পরিমাণে কাঁঠাল খেয়েছি। কাঁঠাল মোটামুটিভাবে বলতে গেলে ওর খুবই পছন্দ। কিন্তু দেখো যেই পরিমাণে অতিরিক্ত গরম পড়ে, আর এই গরমের কারণে তো কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে একটু ক্ষতিকর, আর বিশেষ করে বাচ্চাদের জন্য সমস্যা, কারণ ওদের হজমে সমস্যা হতে পারে। এজন্য একটু দেখে শুনে বুঝিয়ে কম করে খাওয়াতে হবে। তো যেহেতু এনেছে এজন্য তো খেতে হবে। আজকে প্রথম কাঁঠাল এনেছে, তারপর দেখো কাঁঠালটার কালারটা এত সুন্দর, একেবারে হলুদ টকটক করছে আর রসে ভরা। কাঁঠালটা আসলেই খুবই মিষ্টি হয়েছে খেতে, আর দেখতেও খুবই ভালো লাগছে কালারটা। তো মেঘামণি দেখো এখানে খাচ্ছে, ও তো সবাই মোটামুটিভাবে কাঁঠাল খাচ্ছিল। তো আমি এখানে কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। তো কাঁঠাল খাওয়ার জন্য এখানে আমার শাশুড়ি মা মুড়িও নিয়ে আসছে, সবাই মিলে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। সিজনের ফল তো সিজনে খেতে হবে। তোমরা এবছর প্রথম কে কে কাঁঠাল খেয়েছো আমাকে অবশ্যই একবার হলেও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।